গিনি গণেশের জন্য খাবার আনলে গণেশ বলে, তোর মা শিবরাত্রি উপলক্ষে আমার জন্য উপবাস করেছে, আমি কি করে খেতে পারি? যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে সে এই দিনে তার জন্য উপবাস করে। তুই কি তোর স্বামীর জন্য উপবাস করেছিস? তারপর হঠাৎ গণেশের মনে পড়লে সে বলে যে আমাকে ক্ষমা করে দিস, আমি তোদের মধ্যে যেটা চলছে সেটা ভুলে গেছিলাম। গণেশ গিনিকে বলে শিবরাত্রির পুজো করাটা দরকার, আর তুই মনের মধ্যে একটা আশা রাখ, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর মেহেক যখন সাত্ত্বিকের ফোন থেকে গিনিকে আই লাভ ইউ আই মিস ইউ পাঠায়, গিনি রাগ দেখালেও শেষমেশ গিনিও তার মেসেজের রিপ্লাই করে দেয়। অন্যদিকে মেহেক রিপ্লাইটা দেখে ভীষণ খুশি হয়ে যায় আর গীতা আর স্বস্তিককে বলে যে আমাদের কাজের ফল হতে শুরু করেছে। গিনি বৌদি রিপ্লাই দিয়েছে, এবার ধীমান সেনা আর ভজন মিত্তির বিরুদ্ধে আমাদের গোটা মুখার্জি পরিবার এক হবে। তারপর বাড়ির সবাই শিবরাত্রি পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারা ভীষণ এক্সাইটেড, সবাই মিলে একসঙ্গে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মন্দিরে এসে গোটা মুখার্জি পরিবারের মহিলারা সকলে মিলে শিবের মাথায় জল ঢালে আর গান করে শিবরাত্রি উদযাপন করে। ঠিক তখনই কৃপাণু সেখানে পৌঁছে যায় শিবরাত্রির মধ্যেই মেহেককে গুলি মেরে প্রাণে মেরে ফেলার জন্য। কিন্তু কৃপাণের গুলি চালানোর আগেই গীতা সেটা দেখে ফেলে গীতা ত্রিশূল হাতে কৃপাণের উপর অ্যাটাক করে। তারপর গীতা কৃপাণকে গোটা মন্দিরের মধ্যে তাড়িয়ে ধরে ফেলে। তারপর গীতা নিজের রাগ সামলাতে না পেরে কৃপাণের উপর ত্রিশূল চালিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করলে ঠিক তখনই পদ্ম চলে আসে আর কৃপাণকে জড়িয়ে ধরে তাকে বাঁচাতে। সে গীতার কাছে কেঁদে কেঁদে রিকোয়েস্ট করে আর বলে যে আজ শিবরাত্রির দিনে তুমি আমার কাছে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিও না উকিল দিদি, তোমার কাছে আমি অনুরোধ করছি। আমি জানিও অন্যায় করেছে, কিন্তু তুমি ওকে একটিবার সুযোগ দাও। যেখানে গীতা তার রাগ সামলাতে না পেরে পদ্মকে ওখান থেকে সরে যেতে বলে, কিন্তু পদ্ম গীতার পায়ে ধরে কৃপাণের প্রাণের ভিক্ষা চাইতে শুরু করে আর বলে যে দিদিমণি, একটিবারের জন্য তুমি ক্ষমা করে দাও ওকে, তোমার কাছে হাত জোড় করে আমি প্রার্থনা করছি, তুমি ওর প্রাণ ভিক্ষা দাও আমাকে। পদ্মকে এত কাঁদতে দেখে গীতা নিজের রাগটাকে সামলে নেয়। তারপর গীতা কিছুই না বলে সেখান থেকে চলে যায়। তারপর পদ্ম কৃপাণের গালে একটা চড় মারে আর বলে যে এটা করতে আমি বাধ্য হলাম, উকিল দিদিমণিকে আমি কথা দিয়েছি এরপর যদি এমন কিছু করো তুমি, তাহলে সেটার শাস্তি তোমাকে ভুগতে হবে। তারপর পদ্ম রাগে রাগে কৃপাণের হাত ধরে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়।